হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের শোক। তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমার উস্তাদ বলে বলছি না, বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না, হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। যার লেখা বই, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, যার লেখা বই মালয়েশিয়ায় বলেন, আফ্রিকায় বলেন, মিশরে বলেন, পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত। আমরা যখন মার্কাজুদ্দোয়ায় ছিলাম ইফতা বিভাগে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতো হুজুরের সাথে, যে আমরা তো তাকে দেখি নাই, আমরা তার কিতাব পড়েছি, এসেছিলাম ইস্তেমায়, এসেছিলাম অমুক প্রোগ্রামে, এসেছিলাম তমুক কাজে, তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি। আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো, মাশাআল্লাহ, আমরা সরাসরি কিতাব পড়তে পারছি। আর মানুষ পৃথিবীর আরেক প্রান্ত থেকে, যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে, কত গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? এলাকার অনেক মুরব্বীরাও পারবে, যারা হুজুর না। এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ থাকে, দোয়া দুরূদ শুদ্ধ থাকে, অনেকে পড়ায় দিতে পারবে। সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো, এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। যে প্রসঙ্গে কথাটা টানলাম, হুজুর জানাজা পড়ালেন, সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, 2 দিকে সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে। এমনকি এই যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে, জানাজার প্রদর্শনী করলে খেয়াল করেন, আমি তো আর গায়েব জানি না, কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে, এই সিস্টেমে চলে আসবে। এমনকি অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন, যত রাষ্ট্রপ্রধান বলেন, যত দেশনায়ক বলেন, যত আলেমুলামা বলেন, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে, জানাজা তো এভাবেই হয়েছে। কিন্তু ওই যে বললাম, কিছু মানুষের কাজই হলো চুলকানি, কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফেতনা লাগানো, কিছু মানুষের কাজই হলো 5টা 10টা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। ওই তারা এখানে এসে হাজির, বলল হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে যে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই। তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল, কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই, ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই। তারেক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়া পড়াইলো? নাউজুবিল্লাহ। অথচ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা, তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না। অথচ এইরকম একটা ইস্যু, যে জানাজায় অন্তত 20 লাখের উপর নাকি মানুষের ছিল, মিডিয়ায় লিখেছে দেখলাম 24 লাখ থেকে 32 লাখের মাঝে হবে মোট সংখ্যাটা। একুরেট তো বের করা কঠিন। তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন? কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই। ওদের মত হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেহেতু এখানে সূরা ফাতিহা পড়ে নাই, সানা পাঠ করেছে। সানা যদিও ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া বিহামদিক, এখানেও প্রশংসা কার? আল্লাহ। ওই একে আল্লাহর প্রশংসা। কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই, ওদের মতের সাথে মেলে নাই, ইয়া বড় এক জানাজা জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায় দিতে দ্বিতীয়বার চিন্তাই হয়নি। কত রকম ফতোয়ার বিজনেস যে চলে, মাশাআল্লাহ, কত রকম ফতোয়ার বিজনেস।